টিএস মিউজিক ওয়ার্ল্ড, ভাই বিয়া কবে করবে লাভ ফ্রম ঢাকা? এটা হলো জাতীয় প্রশ্ন। আপনি কত টাকা ইনকাম করেন? অ্যান্সার প্লিজ। আপনার নাকি 6 প্যাক আছে, ও এই কথা কি সত্যি? গোপন সূত্রে আরো একটা নিউজ আমি জানতে পেরেছি, আপনার বাসার বাইরে থেকে নাকি জুতা চুরি হয়েছে। এটা কতটুকু সত্য? গতকালকে চুরি হয়েছে। হ্যালো বন্ধুগণ, আপনাদের প্রিয় চ্যানেল স্যামজোন থেকে আরো একবার হাজির হয়ে গেলাম আপনাদের স্পেশাল কন্টেন্টটা নিয়ে। প্রশ্ন উত্তর পর্ব। কেমন আছেন আপনারা? তবে আজকের আমাদের এই আস্ক স্যামের পর্বটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যেগুলো হয়তো আপনি জানতেন না। আমার সম্বন্ধে অনেক বিষয় থাকবে, আর এছাড়াও আপনাদের অনেকগুলো প্রয়োজনীয় কমেন্ট তো নিয়েছি যেগুলো লাস্ট টেক নিউজ আপনারা করছিলেন। তো সরাসরি ঝাঁপিয়ে পড়ছি কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টই করছেন তামজিৎ সায়েম ভাইয়া। স্যাম ভাই, আপনারা যে ফোনের রিভিউ দেন সেই রিভিউ প্রপোজাল তো ব্র্যান্ডের কাছ থেকে আসে, কিন্তু আপনারা যখন ফোনের নেগেটিভ সাইড তুলে ধরেন তখন তারা তাদের পরের মডেলে সেই ভুলগুলো ঠিক করে না কেন? লাভ ফ্রম চাঁদপুর। আচ্ছা, তো আমরা যখন একটা ফোনের রিভিউ করি নিশ্চয়ই ভালো দিক এবং খারাপ দিক দুটোকে আলাদা করি, এবং লাস্টে গিয়ে আবার দুটোকেও কিন্তু আলাদা করে আপনাদেরকে বুঝিয়ে দিই। বাট দেখা যায় ব্র্যান্ডগুলো পরবর্তীতে যখন আবার একটা নতুন স্মার্টফোন নিয়ে আসছে, সেই একই ইস্যু সেই ফোনগুলোতেও পাওয়া যায়। তো এইটা আসলে হ্যাঁ, ব্র্যান্ডের অবশ্যই নজর দেওয়া উচিত। এখন সবাই যে নজর দিচ্ছে না এমনটাও না, কিছু কিছু ব্র্যান্ড কিন্তু দেখবেন যে আগের মডেলটাতে আমরা যে ধরনের প্রবলেমগুলো বলছি পরবর্তী সময় তারা সেগুলো ঠিকঠাক করে নিয়ে আসার ট্রাই করে। বাট ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো এগুলোর দিকে নজর খুবই কম দিচ্ছে বলে আমার মনে হয়। ইভেন রিসেন্ট টাইমে এই ব্যাপারগুলো নজর কম আসছে, বরঞ্চ তারা প্রোডাকশনে বেশি বিশ্বাসী। মানে ঠিকঠাক করে নতুন করে একটা কিছু নিয়ে আসবে, তার চাইতে তারা বেশি বেশি ফোন নিয়ে আসবে, এমনটা আর কি তাদের প্ল্যান হয়তো। বাট হ্যাঁ, এগুলোতে নজর দেওয়া উচিত। মানিক দাস উনি লিখছেন, ভাই পিসি কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করে কিনে মনের মতো পিসি বিল্ড করা যায়, কিন্তু মনের মতো মোবাইল বানানো যায় না। সেটা করা গেলে খুব ভালো হতো, যে যার চাহিদা মতো মোবাইল বানিয়ে নিতে পারতো। এ ব্যাপারে আপনার কি মতামত? খুবই ইন্টারেস্টিং আইডিয়া কিন্তু, না? যে আমরা যেমন কম্পিউটার যেমন খুশি তেমন বানিয়ে নিতে পারছি, যত জিবি আমার র্যাম দরকার আমি নিব, তারপরে আমার স্টোরেজ যতটুকু দরকার, যে প্রসেসরটা দরকার, আমি কোন গ্রাফিক্স কার্ড ব্যবহার করবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার উপরে কেসটা। তো এরকমটা আসলে স্মার্টফোনের ক্ষেত্রে সুন্দর চিন্তা ভাবনা, বাট আসলে সেটা সম্ভব কিনা সন্দেহ আছে। কারণ দেখুন, এটা খুবই কম্প্যাক্ট একটা জিনিস, না? খুব ছোট জায়গার মধ্যে এত কিছু রয়েছে। তো এত ছোট জায়গার মধ্যে যদি আলাদা করে র্যাম বানানোর লাগে, আলাদা করে প্রসেসর বসাতে হয়, প্রত্যেকটাই কিন্তু একটা সকেট সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। তো সেইটা করতে গেলে এটার বিল্ড কোয়ালিটিও ততটা ভালো হবে না, আর ফোনটা এতটা ছোটও হবে না। নিশ্চয়ই এত বড় হয়ে যাবে, একটা ল্যাপটপের সাইজ হয়ে যেতে পারে, বা একটা নোটবুকের সাইজ, যেটা আবার ক্যারি করা মুশকিল। তুষার গেমিং, স্যাম ভাই গেমিং এর জন্য কোন প্রসেসরটা ভালো হবে, স্ন্যাপড্রাগন নাকি মিডিয়াটেক? আশা করি উত্তরটা দিবেন। আচ্ছা, গেমিং এর জন্য কোন প্রসেসরটা ভালো হবে? আসলে দেখুন, মিডিয়াটেক কিন্তু এখন অনেক ভালো কাজ করছে, আমরা অনেক ভিডিওতে হয়তো অলরেডি বলছি। তো গেমিং এর জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসরটা যেমন ভালো হতে পারে, মিডিয়াটেকটাও ভালো হতে পারে, বাট এখানে মডেল ভ্যারি করবে। তারপরে আপনি যদি বাজেটের একটা প্রসেসর নিয়ে চিন্তা করতে চান, সেটা নিশ্চয়ই গেমিং এর জন্য ততটা ভালো হবে না, কিন্তু একটু হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপের প্রসেসরগুলো নিশ্চয়ই ভালো হবে। সেটা হতে পারে মিডিয়াটেকের, সেটা হতে পারে স্ন্যাপড্রাগনের, দুটোই ভালো কাজ করে। বাট আমরা স্টেবিলিটির কথা চিন্তা করে হয়তো স্ন্যাপড্রাগনই নেওয়ার চিন্তা ভাবনা করি ম্যাক্সিমাম সময় আর কি। আশরাফুল ইসলাম, ভাই আইফোনের মতো S22 আলট্রা এর কিছু ইউকে বা অন্যান্য কান্ট্রি ভার্সন এর কপি ফোন বের হয়েছে, তো আমরা চাই কপি আইফোনের মতো কপি S22 আলট্রা এর একটা ভিডিও চাই। সুন্দর আইডিয়া। আমরা তাহলে একটা এই আলট্রাটার একটা কপি নিয়ে আমরা কিছু করতে পারি মনে হয়, রাইট? তো আমি খুঁজবো, যদি এরকম কিছু পেয়ে যাই অবশ্যই কিনে আপনাদের সামনে সেটা নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, গতকাল একটা টপ 5 গ্যাজেটের ভিডিও দেওয়া হয়েছিল, যারা দেখেননি মাস্ট দেখবেন, ওখানে ইন্টারেস্টিং অনেকগুলো গ্যাজেট আছে, পাশাপাশি ওটাতে একটা গিভঅ্যাওয়ে আছে, চাইলে অংশগ্রহণ করে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে। দীপায়ন চৌধুরী লিখছেন, বর্তমান সময় মিড রেঞ্জের ফোন কিনলে মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগনের প্রসেসর যুক্ত ফোন কেনা উচিত? আশা করি আমার প্রশ্নটা লিস্টে রাখবেন, অলরেডি রেখেছি। আচ্ছা, মিড রেঞ্জের মধ্যে আপনি কোন প্রসেসরটা চয়েস করবেন? দেখুন, মিড রেঞ্জে যদি আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যান ভালো, সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আপনি চয়েস করতে পারেন। তবে এটাও ট্রু, মিডিয়াটেক ভালো কাজ করছে, একটু আগের কমেন্টটাই বলছিলাম, রাইট? তো ডাইমেনসিটির যে প্রসেসরগুলো রয়েছে অলরেডি আমরা মিড রেঞ্জের মধ্যে পাচ্ছি কিন্তু, এবং সেগুলো কিন্তু মোটামুটি বেশ ক্যাপাবল, আপনারা জানেন। তো চাইলে সেগুলোকেও চয়েস করা যায়। বাট আবারও বলছি, যদি এমনটা হয়ে থাকে আপনার ওই বাজেটের মধ্যে যদি দেখেন স্ন্যাপড্রাগনের কোনো ভালো প্রসেসর রয়েছে, দেন আমি বলবো হ্যাঁ, সেটা নিলে মানে হয়তো আপনি আর একটু বেশি স্যাটিসফাইড হবেন আর কি। ইব্রাহিম আহমেদ, স্যাম ভাই আপনার প্রতি ভালোবাসা রইল। আমার প্রশ্ন হলো, আনঅফিশিয়াল ফোন কি আপডেট নেয়? হ্যাঁ ভাই, অবশ্যই নেয়। আনঅফিশিয়াল মিন্স বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি আসেনি, দ্যাটস মিন্স কেউ ফোনটা হয়তো ব্যাগে করে নিয়ে আসছে। মোট কথা, বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে ওই ফোনটা ঢুকছে। বাট এই ফোনটা আনঅফিশিয়াল ভাবে ব্র্যান্ড তৈরি করেনি, ব্র্যান্ড কিন্তু যেভাবে প্রত্যেকটা ফোন তৈরি করে ওভাবেই তৈরি করছিল। সো ডিফারেন্স এটুকু, আপনি অবশ্যই আপডেট পাচ্ছেন। মিস্টার ক্যালবো, প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, রিয়েলমি নার্জো 50 প্রো নেওয়াটা কি ঠিক হবে ঈদের মধ্যে? লাভ ফ্রম পাবনা। সাধারণত আমি এই ধরনের প্রশ্নগুলো নেই না, যে আপনি স্পেসিফিকলি কোন মডেলটা চয়েস করবেন, এই ধরনের প্রশ্নগুলো। বাট এটা নেওয়ার পিছনে রিজন হলো, অনেকেই আমাকে দেখছিলাম যে সেম কমেন্টটা করছেন। হ্যাঁ, নার্জো 50 প্রো কিন্তু বেশ ভালো ফোন, আপনারা চাইলে দেখতে পারেন। আরিফ খান, অ্যাকশন ক্যামেরা রিভিউ। আচ্ছা, অ্যাকশন ক্যামেরা রিভিউ আসছে, আমরা অলরেডি
ব্যবহার করছি, খুব দারুণ অ্যাকশন ক্যামেরা রিভিউ। আশা করছি আপনারা এনজয় করবেন এবং কাজে লাগবে। এসআর রোমান, ভাই আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন? আচ্ছা, এই মুহূর্তে যে ভিডিও রেকর্ড হচ্ছে দুইটা ক্যামেরা, একটা হলো সনি 6400 মানে যেটাতে বড় করে দেখছেন, আর যেটাতে এই যে এখন ওয়াইডে দেখছেন এটা হলো সনি A7S3। অমিও ভাই লিখছেন, আপনি না বলছিলেন আমাদের দিয়ে রিভিউ দেওয়াবেন? শপিং সেন্টারে একদিন করছিলেন, জু রোডে আসার কথা ছিল, আসেন নাই, ওইটা কি অফ করে দিছেন? না, আমি কিন্তু ওই দিন জু রোডে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমরা অলরেডি শুট করে নিয়েও এসেছি। ওইটা আমাদের সেকেন্ড পর্ব ছিল, যেটা দেওয়া হয়নি। তবে আমরা যে প্রত্যেক পর্বে আপনাদের নিয়ে রিভিউ করবো এমন কিন্তু না, মানে আপনাদের দিয়ে রিভিউ করাবো এমনটা না। আমরা অলরেডি মনে হয় চতুর্থ পর্বে আছি, গত পরশুদিন আপলোড হলো, যেখানে আমরা বিভিন্ন কুইজ বা গেমিং টেমিং করছি। নেক্সট টাইমে আরো স্পেশাল কিছু করা যাবে। আর হ্যাঁ, রিভিউ পার্ট আবারও আসতে পারে। আর এটাও ট্রু, আমরা জুতে গিয়েছিলাম, বাট ওই ভিডিওটা এখন আপলোড করা হয়নি, ওটা একটু ঝামেলা আছে, আমরা দিব। মানে আমরা সেকেন্ড পর্ব বাদ দিয়ে থার্ড ফোর্থ করে ফেলছি, সেকেন্ড তার পরে আসবে। আরমান স্যাড স্টোরি, ভাইয়া এবার রিপ্লাই না দিলে আপনার চ্যানেল খেয়ে দেবো, সর্বনাশ। এই ভয়ে আমি এটা নিচ্ছি কমেন্টটা। উনি লিখছেন, কোনো ফোনে ওটিজি কানেকশন না থাকলে অ্যাপসের মাধ্যমে কি ওটিজি কানেকশন করা যাবে? লাভ ফ্রম কুমিল্লা। আমি যতটুকু জানি এটা করা সম্ভব না ভাইয়া। এর পরের প্রশ্নটি করছেন চেং চুং চং চিং চুং, মানে চাইনিজ ভাষায় লেখা অথবা জাপানিজ। আপনি কেন ফোনের রিভিউ দিয়ে ওয়াইটি জার্নি শুরু করলেন? মানে ইউটিউব জার্নি আমি কেন মোবাইল ফোনের রিভিউ দিয়ে শুরু করলাম? এখানে একটু কারেকশন হবে, আমি ইউটিউব জার্নি আসলে ফোনের রিভিউ দিয়ে শুরু করিনি। আমি ফার্স্টে ডিআইওয়াই টাইপের ভিডিওই দিতাম। এখন যেমন স্যামজন ডিআইওয়াই রয়েছে, আমাদের বেশ পপুলার একটি চ্যানেল, কিন্তু গত 6-7 মাসেও আমি কোনো ভিডিও দেইনি। বাট সত্যি বলছি, এটাতে ভিডিও দিতে চাই কিন্তু পেরে উঠছি না। মানে কি করলে যে পেরে উঠবো সেটাই বুঝতে পারছি না। আপনারা একটু আজকে কমেন্ট করে আমাকে উৎসাহ বাড়ান তো, যে ভাই ওটাতে ভিডিও চাই। আসলে ডিআইওয়াই চ্যানেলে ভিডিও দিলে দেখবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাইলে আমি মানে ওই আপনাদের আগ্রহের কারণে অ্যাটলিস্ট দিব। আচ্ছা, কমেন্ট কি ছিল? কেন মানে কি দিয়ে শুরু করছিলাম? ওই যে ডিআইওয়াই দিয়ে শুরু করছিলাম। দেন পরে আমি কিন্তু মোবাইল ফোনে আসলাম, যেহেতু মোবাইল ফোনের প্রতি আমার অনেক বেশি আকর্ষণ, আর আমি প্রচুর ফোন চেঞ্জ করতাম একটা সময়। মানে আজকে একটা কিনলাম, এক সপ্তাহের মধ্যে ওটা চেঞ্জ করে আরেকটা কিনতাম। মানে এটা আমার অনেক টাকা পয়সা আছে এজন্য না, বিষয়টা ছিল এরকম, আমার টাকা পয়সা ছিল না বলে আমি এটা করতাম। আমি কম দামে একটা ফোন কেনার ট্রাই করতাম, দেন ওইটা আবার একটু বেশি দামে বিক্রি করার ট্রাই করতাম, যেহেতু সেকেন্ড হ্যান্ড ডিভাইস, হয়তো একটু ঘষে মেজে বিক্রি করতে গেলে 500 টাকাও প্রফিট করা যেত। এরকম করে করে আর কি আমি টাকা পয়সা বাড়ানোর ট্রাই করতাম, আর ফোনও চেঞ্জ করা হতো। দ্যাটস ওয়াই ওটার প্রতি ইন্টারেস্ট ছিল, আর মনে হলো এটা পাবলিকের সাথে শেয়ার করাই যেতে পারে এবং আপনাদের সাথেও শেয়ার করা হতো। এম এস মধু খাতুন, ভাইয়া আপনার হোম টাউন কোথায়? আই এম বরিশাল্লা। আমি এর আগেও বলছি, আমার হোমটাউন হচ্ছে বরিশাল। আপনি কত বছর আগে ইউটিউব শুরু করেন? সে তো অনেকদিন আগের কথা। মানে আমার যে চ্যানেলটা স্যামজোন, এইটার চ্যানেলটা ক্রিয়েট করা ছিল মনে হয় 2016-র দিকে, বাট আমি তখন কাজ করতাম না। যেটা করতাম, আমি আর্কাইভ করে কিছু আমার ফুটেজ রাখতাম, নিজস্ব পার্সোনাল ফুটেজ। আর শুরু করি সেটা হচ্ছে 2018 শেষ দিকটাতে গিয়ে আমার মনে হলো শুরু করা যায় আস্তে আস্তে। তারপরে একটু কন্টিনিউ হলাম, দেন 19-এ এসে মোটামুটি ভালোই কন্টিনিউ, 20-এ তো পুরাতন। টিএস মিউজিক ওয়ার্ল্ড, ভাই বিয়া কবে করবে? লাভ ফ্রম ঢাকা। এটা হলো জাতীয় প্রশ্ন, এভরি ভিডিওতে আমি পাই, একটা দুইটা না, প্রচুর পরিমাণে পাই। তো আমি কবে বিয়ে করছি না? আচ্ছা, বিয়ে করতে হলে আমাকে আরেকটু সময় নিতে হচ্ছে, যদিও আমার ফ্রেন্ড সার্কেলের অনেকের ছোট ছোট বাচ্চা আছে, বেবি আছে, কিন্তু আমার আরেকটু সময় লাগবে, কারণ আরেকটু গুছিয়ে নেওয়ার বাকি আছে। তবে বিয়ে করলে আপনারা নিশ্চয়ই জানবেন। আশরাফুল ওয়াইটি, আপনি কত টাকা ইনকাম করেন? অ্যান্সার প্লিজ। ইয়া, আমি কত টাকার মালিক? এই প্রশ্ন তো সবার, কত টাকার মালিক না কত টাকা ইনকাম করি মাসে। ওরে ভাই, কোটি কোটি টাকা মানে ইনকাম করি মাসে, সিরিয়াসলি কোটি কোটি টাকা, এমন ধারণা অনেকের। এটা সিরিয়াসলি না, আমি যতটুকু ইনকাম করি তাতে ঢাকা শহরে একটা ফ্যামিলি রান করা যায়। আর হচ্ছে আমরা মোটামুটি যতটুকু, মানে আমরা বললাম এই কারণেই, আমি তো আর একা না, আমার স্টুডিওতে তো আরো অনেকেই রয়েছে, যেমন সাব্বির আছে, তারপর কল আসছে, এটা কাটে দিই একটু। আচ্ছা, তারপরে রকি আছে, আরো দুজন বাইরে টাইরে কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে সবাই মিলে আমরা চলতে পারছি আর কি। এই ইয়াসিন আরাফাত নীরব ভাই লিখছেন, ভালোবাসার স্যাম ভাই, বর্তমান সময়ে এসে নাথিং ফোন 1 অ্যান্ড আইফোন 12 প্রো দুইটার মধ্যে কোনটা বেস্ট হবে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সের দিক দিয়ে? আপনি হলে কোনটা নিতেন? অনেক দিনের প্রশ্ন, আশা করি এবার উত্তরটা পাবো। বরাবরের মতো এবারও নোয়াখালী থেকে ভালোবাসা রইল। নোয়াখালীর মানুষজন অনেক ভালোবাসে আমাদের, বাহ। আচ্ছা, আমি হলে আইফোনটা চয়েস করতাম, বাট নাথিং ফোনটা যে খারাপ আমি এমনটা বলছি না। আমরা রিসেন্টলি কিন্তু নাথিং ফোনটা নিয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম। তো আপনি যদি আসলে অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, দেন আমার মনে হয় আপনি অ্যান্ড্রয়েডের সাথেই মানে আরো বেশি সহজে মিশতে পারবেন, মানে ফোনটা আপনার সাথে ভালো করে মিশতে পারবে। আর একটা বিষয় হলো, নাথিং ফোনের লুকস টুকসও কিন্তু আইফোনের একটা ভাব আছে, আর নাথিং ফোনটা কিন্তু লেটেস্ট। এখন এভাবে চিন্তা করতে হবে। আর যদি বলেন পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা, দেন আমি বলবো আইফোনটা এখানে গিয়ে থাকবে, আমার বিশ্বাস। এমডি ইয়ামিন, ভাই আগের গিভের রেজাল্ট কবে দিবেন? অপেক্ষা রইলাম। ইয়ামিন নোয়াখালী থেকে, এই যে দেখছেন পরে আবারও নোয়াখালী। আচ্ছা ভাইয়া, রেজাল্ট দেওয়া হয়েছে, রেজাল্টটা গত পরশুদিন আমরা দিয়েছি। ওই যে আমাদের একটা লাস্ট যে টেক নিউজ যেটা রয়েছে, ওটা আমরা 480তম টেক নিউজ,
ওটাতে কিন্তু গিফটের রেজাল্ট দেওয়া আছে। তৌসিফ ভাই লিখছেন, ভাই সব জেলায় গিয়ে এমন গিফটের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা, এই যে আমরা আসলে গিফটের বিষয় না, বিষয়টা হলো আমরা যে কন্টেস্টগুলো করছি এটা সব জায়গায় গিয়ে করলে ভালো হতো। মানে আজকে এত ফোন আসতেছে আমাদের প্ল্যান আছে ভাইয়া, আমরা যখন বিভিন্ন কারণেও তো ঢাকার বাইরে যাচ্ছি, তো আমরা ওইখানে গিয়ে অবশ্যই ওই ধরনের শুট নিয়ে আসবো, আমাদের এরকম প্ল্যান আছে। সো যারা ঢাকার বাইরে হতাশার কোনো কারণ নেই, আমি যত জায়গায় যাবো এরকম ধরনের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের জন্য নিশ্চয়ই গিফটের ব্যবস্থাও থাকবে। তবে মাথায় রাখবেন, গিফটটাই আসলে মেইন না, আমরা আপনাদের সাথে দেখা করতে পারছি, আপনাদের নিয়ে সুন্দর কন্টেস্ট করা যাচ্ছে, এটাই মেইন। গিফটের জন্য আপনাকে ওই ভিডিওতে আসতে হবে এরকম চিন্তা ভাবনা কখনো কেউ করবেন না আশা করছি। তো ভাই ব্রাদার, আজকে কিন্তু প্রায় 20টা কমেন্টের মতো অ্যান্সার দিয়ে ফেললাম, তাহলে আজকে এটুকুই। নিশ্চয়ই আগামী সপ্তাহে দেখা হচ্ছে দারুণ সব ভিডিও নিয়ে। আর আজকের এই ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে দেখা হবে পরে। দেশ ও দর্শকের অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি নিচ্ছেন না, তো আমার কাছে কমপ্লেইন আসতেছে তোমার আমার কাছে এই লোক ভেসাইলা, ঠিক আছে, এই লোক হলো ভেসাইলা, কোনো ঝামেলা আমার কাছে ইনফরমেশন আছে যে আপনি এই প্রশ্নগুলো নিচ্ছেন না, তো আমি আমার হয়ে অথবা দর্শকের হয়ে আমি আপনাকে সেই প্রশ্নগুলো করতে চাই, তো রেডি হয়ে যান। কিন্তু মানে শোনো, আমি যে ধরনের প্রশ্ন নেই না এটা তুমি জানো কোন ধরনের, আজাইরা কোনো প্রশ্ন নিও না, এটা কিন্তু আজারের প্রশ্ন। তো আপনার নাকি 6 প্যাক আছে, ও এই কথা কি সত্যি? সিরিয়াসলি এই কথা কি সত্যি? আচ্ছা বলো, তুমি আমার স্টুডিওতে মাঝে মাঝে তো দেখছো বিভিন্ন ভাবে নাকি? না, আমি দেখছি আপনি ব্যায়াম করেন, কিন্তু দর্শক কিন্তু জানে না, আমি জানি। এই ব্যায়াম করি শুনলে মানুষজন হাসবে, লিটারালি হাসবে। না না না, ফিট থাকার জন্য কিন্তু ব্যায়াম করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, না আমি একটা সময় জিম করতাম, 2013 থেকে আমি মনে হয় জিম শুরু করছিলাম, এবং ওই সময়কার ছবি তুমি দেখলেও বুঝবা যে মোটামুটি হেলথ ভালো ছিল। তো মাঝখানে চিকন গুনিয়া হয়ে আমার একবারে 7 কেজি ওয়েট কমে গেল, এবং ওর পর থেকে কিন্তু আমি আর ওইটা গেইন করতেও পারিনি। হ্যাঁ, বাট এরপরেও জিম কন্টিনিউ করা ট্রাই করছি, বিভিন্ন সময় জিমে গেছি, কিন্তু এই কাজের চাপে যাওয়া হয় না। এখন তো তুমি জানো ওটার ভিতরে একটা জিম আছে, মনে হয় 2 দিন ধরে দেখতেছো আমি আবার এগুলো নিয়ে নাড়াচাড়া করতেছি। কারণ হয় কি, মানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা শুকনা না আমার মতো, তারা চাইলে আপনি ব্যায়াম করতে পারেন, এবং জিম করলে যেটা হবে, বা সেটা যদি মানে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটও করেন, আপনার ক্ষুধা বেড়ে যাবে, যেটা আমার খুবই কম। এবং আমি কিন্তু এই যে এখন আবার কেন শুরু করছি, আমি যদি এটা কন্টিনিউ করি, আমি শিওর আগামীতে 5 কেজি বাড়ানো আমার জন্য কোনো ব্যাপার না, কারণ আমার ওই যে খাওয়া দাওয়া বেড়ে যাবে। তো এটাই আর কি। আর 6 প্যাক ওইটা ছিল, এখন আর ওরকম নাই, আচ্ছা, হালকা পাতলা আছে। 6 প্যাক নাই অ্যাকচুয়ালি, এটা 8 প্যাক। গোপন সূত্রে আরো একটা নিউজ আমি জানতে পেরেছি, সেটা হলো আপনার বাসার বাইরে থেকে নাকি জুতা চুরি হয়েছে, এটা কতটুকু সত্য? গতকালকে চুরি হয়েছে, এবং আমি যে মানে কি কষ্ট পাইছি, আমার 6 জোড়া জুতা, আমার বাইরে হচ্ছে একটা বক্স আছে, 9 জোড়া জুতা আছে, এগুলো তুমি জানো মনে হয়। তো এর মধ্যে 6 জোড়া নিচ্ছে, আমি জানি না বাকি 3 জোড়া কেন নেয় নাই, বাকি 3 জোড়াও কিন্তু নতুন, ওগুলো মনে হয় একবার দুবার করে পরা। আমার মনে হয় চোরের ব্যাগে আর জায়গা ছিল না, লিটারালি আমার কাছে কোনো জুতাই ছিল না পরার মতো। কালকে আমি রাত 9:30টার সময় গিয়ে, আর প্রিয় দর্শক আপনারা দেখে রাখুন, আপনাদের সবার প্রিয় স্যামজন মশায়ের জুতা নেই পরার জন্য। না না না, শুনো, এটা নতুন কিছু না, এটা আগের স্টুডিওতে, ওখানে বসেও জানো যে চুরি হয়েছে। 2 দিন আগেও আমি একটা পডকাস্ট করতে গেছিলাম, সেইখান থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আমার মনে হয় জুতা চুরির একটা মাস চলতেছে, এবার সে 7 জোড়া হারাইছে আমার। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো পান খেয়েছেন? পান খেয়েছি, কোন একটা বিয়ে বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে সবাই খাচ্ছে, বিয়ে শেষে পান খেয়েছি। আর লাস্ট অভ্রদা আসলো না, অভ্রদাকে নিয়ে গেলাম কোথায়, ওই যে পুরান ঢাকায় আর কি। হ্যাঁ, তুষার ভাই ছিল, তো ওইখানে গিয়ে পান টান খাওয়া হলো, বাট খাবো করেও না, ভয় আর খাইনি, রং হয়ে যায়। সবার শেষ প্রশ্ন, আপনার কি কাতুকুতু আছে? এটা আছে, বাট কন্ট্রোলেবল, মানে আমি চাইলে কন্ট্রোল করতে পারি, মানে তুমি দিলে আমি যদি চাই আমি এটা কন্ট্রোল করবো, দেন এটা কন্ট্রোলেবল। তো আপনাদের সবার যে জানার আগ্রহ ছিল, যে প্রশ্ন, আমি শিওর ভাই এই ধরনের প্রশ্ন কি আপনারা করেন না? ছিল যারা করছেন, যারা করছেন তারা তো বুঝতেছেন, তারা আমরা ভাই প্রশ্ন হয়ে গেল, উত্তরও পেয়ে গেলাম। তো আমি এখন আসি, টাটা। ওকে, সো তাহলে সবাই ভালো থাকেন। সাব্বির এসে একটু দুষ্টামি করেই দিল, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, না? টাটা, শেষ করি।